আমরা যাচ্ছি পঞ্চগড়। পঞ্চগড়ে আমরা কিছু দর্শনীয় জায়গা আমরা দেখব। আর এখন আমরা কমলাপুর স্টেশনে আছি। আমরা দ্রুতযান এক্সপ্রেসে পঞ্চগড়ে যাব। আর সেখানে আমরা বাংলা বন্দা, তেঁতুলিয়া বাংলা বন্দা, 0 পয়েন্ট এবং সবশেষে আমাদের ইচ্ছে হলো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব। সেই উদ্দেশ্য নিয়েই আমরা যাচ্ছি পঞ্চগড়। আমাদের সাথে আছেন আরও দুজন, খোকন রানা ভাই, বেলাল ভাই। আমরা এই তিনজন যাচ্ছি পঞ্চগড়। আমরা একটু লেটে রওনা দিচ্ছি, কারণ ট্রেনও এসেছে লেটে। আমাদের যাওয়ার কথা ছিল, ট্রেনটি ছাড়বে সন্ধ্যা 8টায়, কিন্তু কিছুটা দেরি হওয়াতে এখনও ট্রেনের টাইম নির্ধারণ হয়নি। হয়তো আমরা 10টার ভিতরে আমরা এই কমলাপুর স্টেশন ত্যাগ করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিই। চলুন আমাদের সাথে পঞ্চগড়। আমরা গত রাতে 11টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা গত রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে দ্রুতযান এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম। এখন আমরা এসে পৌঁছেছি দিনাজপুরে। দিনাজপুর জংশনে আমরা এখন পৌঁছেছি। আর কিছুক্ষণ পরেই আমরা গিয়ে নামব পঞ্চগড়। পঞ্চগড় থেকে আমরা কিছু সাইট সিইং করব, আপনাদেরকে সেই জায়গাগুলো দেখাবো। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি দিনাজপুর রেলওয়ে জংশন। খুব সুন্দর একটি জংশন। এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করেছে। আমরা সেই সুযোগে আপনাদেরকে দিনাজপুর রেলওয়ে স্টেশনটি দেখাচ্ছি। আমরা যাচ্ছি পঞ্চগড়। এখন আমরা দ্রুতযান এক্সপ্রেসে আছি। আর এই মুহূর্তে আছি আমি দিনাজপুরে। আর কিছু সময়ের ভিতরেই চলে যাব পঞ্চগড়। সুন্দর একটি ভিউ, সুন্দর একটি এখানে আমরা একটা লোহার ব্রিজে পড়তে পার হলাম। অবশেষে আমরা পঞ্চগড় এসে নামলাম। কাল রাত 11টায় দ্রুতযান এক্সপ্রেসে আমরা চড়েছিলাম। এখন প্রায় 12টা বাজে। আমরা প্রায় 12.5 ঘন্টা এই জার্নি করার পরে এই ট্রেনে পঞ্চগড়ে এসে নামলাম। আর আমাদের জার্নি খুবই মধুর হয়েছে। এখন আমরা যাব হোটেলে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর আমরা আবার আমাদের কিছু জায়গা ভ্রমণ করব। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখব। আমার সাথে খোকন ভাই, বিলাল ভাই, এই তিনজন আমরা সফর সঙ্গী এই ট্যুরের। আশা করি আমাদের এই ট্যুরটি আপনারা উপভোগ করবেন এবং ভালোভাবে দেখবেন এবং এই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আরেকটি কথা, আমরা যে ট্রেনে এসেছি দ্রুতযান এক্সপ্রেস, এই ট্রেনটির ভাড়া পড়েছে 695 টাকা। এখন বাকিগুলো আপনাদেরকে আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি পঞ্চগড় রেলওয়ে স্টেশন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়। এখন আমরা এখানে এসে নামলাম। এখন আমরা শহরে যাব, এখন হোটেলে যাব এবং ফ্রেশ হব। চলুন আমার সাথে। ভিউয়ার্স, এখন আপনারা যেই নদীটি দেখতে পাচ্ছেন সেই নদীটির নাম হলো তালমা নদী। এটি প্রবাহিত হয়ে আসছে ইন্ডিয়া থেকে। সেই নদীটি এখন প্রবাহিত হয়ে পানি চলে যাচ্ছে একেবারে এই দিকে। যদিও এখন শুকনা মৌসুম, তাই নদী শুকিয়ে গেছে। যতটুকু পানি আপনাদেরকে দেখানো যায় আমি ঠিক ততটুকুই দেখাচ্ছি। এই হলো পঞ্চগড় শহরের একেবারে প্রাণকেন্দ্রে এই নদী। আপনাদেরকে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন পঞ্চগড়ে একেবারে সমতল ভূমিতে চা বাগান আছে এবং চা উৎপাদন হয়। সেই সমতল ভূমির চা বাগান আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। খুব সুন্দর একটি চা বাগান। এরকম চা বাগান অনেক আছে, আর এইটি ব্যক্তিগতভাবে অনেকেই চাষ করে থাকে এই চা বাগানের এবং চা উৎপাদন করে থাকে। এই চা বাগান দেখুন, খুব সুন্দর। এবং এই সিলেটের মতো না, সিলেটের চা পাতাগুলো একটু বড় বড়, এদিকের চা পাতাগুলো ছোট। এই যে দেখুন, বিরাট এলাকা জুড়ে এই চা বাগান। আমরা পঞ্চগড়ে এসে হোটেল প্রীতমে উঠেছি। একেবারে পঞ্চগড়ের প্রাণকেন্দ্রে এই প্রীতম হোটেলটি অবস্থিত। খুব সুন্দর একটি হোটেল। আপনারা যদি এখানে আসেন তাহলে এই ট্রেন থেকে অটো নিয়ে বা ট্রেন স্টেশন থেকে অটো নিয়ে সোজা চলে আসবেন এই হলের সামনে। হলের পাশেই এই প্রীতম হোটেলটি আপনি বা আপনারা পেয়ে যাবেন। এটি হলো রিসিপশন রুম। খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আপনাদের আমি রুমগুলি দেখাবো। এখানে বিভিন্ন মানের রুম আছে, আর রুমের রেটগুলি আপনাদেরকে আমি পরে বলে দেব। আমরা পঞ্চগড় আসার পরে পঞ্চগড় জেলাতে প্রীতম হোটেল আমরা উঠেছি। আমাদের রুম নাম্বার হলো 110। এখন এই রুমটিতে আমরা আজ অবস্থান করব এবং এই হলো আমাদের রুম। আর এই হোটেলটি একেবারে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তারপরে আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাব, বিভিন্ন লোকেশনে আমরা ঘুরব।